ওই ব্রাহ্মণবাড়িয়ার আর আখাউড়া ওই বাউল এলাকা না যে শুধু গান চলে, ওখানে রিক্সা চলে। আমি আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দিতেছি আবুল বাশার হক্কানী সাহেব, যদি বাপের হালাল জাদা হয়ে থাকেন, বাপ মা যদি সঠিকভাবে সহবাস করে আপনার জন্ম দিয়ে থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে এই দাবিগুলি আপনি যথাযথ প্রমাণ দিবেন। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। যদি প্রমাণ দিতে না পারেন, জিহাদি সাহেবের ভক্তরা 64 জেলা থেকে আপনার নামে মানহানি মামলা করব। কিন্তু হুজুর আপনার কথাবার্তা একটু সুন্দর করে কইন না, কেন লাগছে না আপনারা আবার বাউনবাড়ির নাম কি লিখে আনতেছ? বাউনবাড়ির বেড়াত মুইতে দিলে যে বাইশে যাবেন গা, যে বাউনবাড়ির বেড়াত বাংলাদেশ সহ ইন্ডিয়ার সহ যুদ্ধ করতে প্রস্তুত ইন্ডিয়ার সাথে বাউনবাড়ির বেড়াত, আপনি এখন বাউনবাড়ির নাম কি লিখে আনতেছেন? আপনারা লাগছেন, আপনারা লাগুন এই বেড়ার মামলা দিন, আবার বাউনবাড়ির নাম কি লিখে আনতেছেন? বাউনবাড়ির নাম আনিন না। আর আপনি যে হুমকি দিতেছেন এই বেড়া বাউনবাড়ির বেড়ই, বাউনবাড়ির বেড়া দিতে হুমকি ডরা, যে হুমকি দিতেছেন ডরা না বেড়াইতে। আপনার মতো লোকের বাপমা একটা খালের পার ভাঙ্গাগড়ের মধ্যে থাকে, আর আপনি থাকেন ঢাকা নারায়ণগঞ্জ বড় ফ্লাডের মধ্যে থাকেন বৌনিয়া। আপনার বাবা কি খায় না খায় এগুলো আমাদের কাছে ডকুমেন্টস আছে না? আপনার ভাই রিক্সা চালা কেন? আপনি এত বড় একজন আলেম, আপনাকে দাওয়াত দিলে 50,000 টাকা হাদিয়া লাগে, 40,000 টাকা লাগে, এছাড়া আপনি কমে আসেন না। তাহলে আপনার বাবা এই মাটির ঘরে ছোট করে থাকবে কেন কসবা? সে আজকে তাহিরির পিছনে লাগছে। তাহিরি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হয়ে গেছে, এর মাথা ঠিক নাই, এ উল্টা পাল্টা আজকে 2 বছর ধরে সে পাগল হয়ে গেছে। তাহিরির পিছনে পোস্ট করে, কমেন্ট করে, বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা বলে। দেখেন দাদু ভাই, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাকে বিভক্ত করবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাকে আর বিভক্তি করবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঐক্যর একটা ধার প্রান্তে চলে আসছে, ঐক্যের ধার প্রান্তে চলে আসছে। আপনি সেই জায়গার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আপনি কি করলেন কাজটা? আপনার সম্পর্কে আমাদের কিছু রেকর্ড বা আমাদের কাছে কিছু তথ্য আছে। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ডকুমেন্টস আছে দাদু ভাই, আপনার কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে। আপনি এখনো সময় আছে। আরে আপনার আব্বা 500 টাকা বাজার করার জন্য দাঁড়ায় আছে, 500 টাকা দিয়ে ফুড বাজারে যাবো, আপনি দেন নাই। আপনি 200 টাকা দিচ্ছেন আপনার বাপেরে, আপনার মতো আলেম 200 টাকা দিচ্ছেন। আপনি মাত্র 200 টাকা দিচ্ছেন, 200 টাকা দিয়ে আপনার বাবাকে বলছেন বাজার করার জন্য। আপনি এত বড় একজন আলেম, আপনার বাবা থাকে একটা ছোট মাটির ঘরে, আপনার বাবা কি খায় না খায় এগুলো আমাদের কাছে ডকুমেন্টস আছে না? আপনার ভাই রিক্সা চালা কেন? আপনি এত বড় একজন আলেম, আপনাকে দাওয়াত দিলে 50,000 টাকা হাদিয়া লাগে, 40,000 টাকা লাগে, এছাড়া আপনি কমে আসেন না। তাহলে আপনার বাবা এই মাটির ঘরে ছোট করে থাকবে কেন কসবা? খালের পার আপনার বাবার বাড়ি, খালের পার আপনার বাবা থাকে, আপনার ভাই একটা রিক্সা চালায় কেন? আপনার কাছে অনুরোধ থাকবে, এখনো সময় আছে, অনেকগুলো ডকুমেন্টস আমাদের কাছে আছে, আপনি চাইলে যে কোনো টাইমে আমার থেকে নিতে পারবেন। সবগুলো এগুলো আমার মোবাইলে আছে, ডকুমেন্টস, রেকর্ড, তথ্য এগুলো নিয়ে রাখছি। আপনি আর বাইরেন না, লাইভে আইসা এটা ভুল স্বীকার করে সমাধান করে দেন, ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। আর আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবে, আপনি ঢাকা থেকে আইসা এখনো সময় আছে, আব্বা আম্মার কদমের মধ্যে পড়েন, আব্বা আম্মার কদমে আপনি পড়েন, এখনো সময় আছে। আব্বা আম্মার দোয়া পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া। আব্বা আম্মার নেক নজর, বড় নজর। আপনার প্রতি বাপ মার দোয়া নাই, বড় দুঃখের সাথে বলতে হয়, আপনার প্রতি বাপ মার দোয়া নাই। বাপ মা থাকে বাঙ্গা করে, আর আপনি থাকেন নারায়ণগঞ্জ ফ্ল্যাটের মধ্যে। আর এই আল্লামা তাহিরি চাইলে বনানী সবচেয়ে বড় ফ্ল্যাটটার মধ্যে ভাড়া নিয়ে থাকতে পারতো, থাকে না। সে তার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, আব্বা আম্মাকে নিয়ে সে ওই আপনার বিলের মাঝখানে গ্রামের বাড়িতে থাকে। তার বাপ মারে কত সম্মান করে। তাহিরি সাহেব যখন বাপ মার ওয়াজ করে চোখের পানি জর্জর করে পড়ে। কিন্তু আপনি দাদু ভাই তো জিন্দিগিতে আপনি বাপ মার ওয়াজ করেন নাই, আব্বা আম্মার পক্ষে ওয়াজ করেন নাই, জিন্দিগিতে ওয়াজ করেন নাই আব্বা আম্মার পক্ষে, বাপ মার খেদমতের ওয়াজ করেন নাই। কারণ আপনি নিজেই তো বাপ মার খেদমত করেন না, নারায়ণগঞ্জ বৌলিয়া গুমান ফ্ল্যাটের মধ্যে থেকে। আর নিজের বাপ মা আপনার ভাঙ্গা ঘরের মধ্যে, একটা মাটির ঘরের মধ্যে, খালের পার একটা ছোট ঘরের মধ্যে আপনার বাপ মা থাকে। আফসোস, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আপনার মতো একজন মুফতি আলেম, একজন আল্লামা, আপনি এত বড় একজন আল্লামা, একজন মুড নিয়ে চলেন, আপনার মতো লোকের বাপ মা একটা খালের পার ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, আর আপনি থাকেন ঢাকা নারায়ণগঞ্জ বড় ফ্ল্যাটের মধ্যে থাকেন বৌনিয়া। আপনার বিবি এ অনেক তথ্য, আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। আপনার তথ্যগুলো, আপনি আমার এলাকার, আপনার তথ্যগুলো আমাদের জানা আছে ইনশাল্লাহ। সুতরাং আপনার ডকুমেন্টসগুলো আমরা ফেসবুকে আনতে চাই না। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি তাহিরি সাহেবের বিষয়গুলো, সুন্নি জামাতের কোনো আলেমের পিছনে লাগেন না।